আমার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো কেউ কেউ জানাজার প্রথম 3 সারিতে থাকতে পারে। এটা খুব দারুণভাবে স্পষ্ট যে রাষ্ট্রপক্ষ আমাদের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যখন আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি, একটা পক্ষ যখন আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে, সেই সহযোগিতাটা বাস্তবায়ন হয় না আরেকটা পক্ষের অসহযোগিতার কারণে। যদি রাষ্ট্রপক্ষ আমাদের সহযোগিতাই করতো, 90% হয়ে যাওয়ার পর চার্জশিট এতদিন সময় দেওয়ার পরেই যেই চার্জশিট 90% তারা বলেছিল, সেটাতে বেসিক্যালি 60%ও নাই। ঘটনার অকারেন্সের পরে থেকে আছে, এর আগের কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো হিস্ট্রি, মোটিভ কিচ্ছু নাই। তো রাষ্ট্রপক্ষের যদি সহযোগিতাই থাকতো, তাহলে তো আমাদের বিচারের জন্য এমন মাঠে মাঠে পড়ে থাকতে হতো না, বা আমাদের এত দাঁড়ে দাঁড়ে যেতে হতো না। তো সেই জায়গা থেকেই মনে করি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকা মানুষেরাই হয়তো কেউ কেউ চায়নি যে ওসমান হাদি সামনে ইলেকশন করে সংসদে যাক, কিংবা তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতো সেগুলো জারি রাখুক। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কেউ কেউ হয়তো থাকলেও থাকতে পারে যারা চায় না ওসমান হাদির বিচার হোক। সেই জায়গা থেকেই আমার বলা। এবং এটা নিয়ে অনেকে মিসলিড নিউজ করেছেন। আপনারা যখন নিউজ করবেন, এক্সাক্ট যখন কেউ কারো কথা বলবেন, কোটেশনটা ডিরেক্টলি আপনারা কাইন্ডলি আপনাদের নিউজ মিডিয়াগুলোতে দিবেন, ওখানে মিসকোট করবেন না। কারণ আপনারা জানেন অনেক পক্ষ চায় যে ইনকিলাব মঞ্চকে কোনোভাবে ইররিলেভেন্ট করে ফেললে এই হত্যার বিচার থেকে মানুষ সরে যাবে, এবং সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ সহ যারা এই বিচারের জন্য সোচ্চার আছে, তাদেরকে বিভিন্নভাবে ভিলিফাই করার জন্য, ডিহিউম্যানাইজ করার জন্য। এই প্রচেষ্টাটা আমি অন্তত আশা করি আপনারা যারা এখানে আছেন, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই জুলাই জজবাকে ধারণ করেন, ওসমান ভাইকে ধারণ করেন। আপনারা জানেন ওসমান ভাই যখনই এখানে কথা বলতো, আপনাদের বারবার সাংবাদিক ভাই বলে সম্বোধন করতো এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান দিত, এবং সেই সম্মানের জায়গায় আপনারা থাকবেন, এটাই আমাদের বিশ্বাস। আপনাদেরকে আমরা পাশে চাই, আশা করি পাশে থাকবেন।